আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখানে ইমানদারদেরকে আল্লাহ এত মহব্বতের সাথে ডাক দিয়েছেন, এত ভালোবেসে ডাক দিয়েছেন, অর্থাৎ তিনি এটাই বোঝাইতে চাইছেন যে হে ইমানদারেরা, হে আমার বন্ধুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে আমার প্রিয় বান্দারা, আমার বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে এই কথাটি কেন বলেছেন? এই জন্য যে তোমরা আমার বন্ধু হয়ে গেছো, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক বাস বিছনা করে তোমরা আমার সান্নিধ্যে চলে এসেছো। সুতরাং তোমরা যেন শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা বিপদগামী না হও, সেই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে আলাদা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে আমার প্রিয় বান্দারা, হে আমার বন্ধুরা, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, এমনভাবে ভয় করো হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত। তোমরা তো আমাকে ভয় করেই এই পর্যন্ত চলে এসেছো। তোমরা অনেক ঘাট, অনেক এই ফুল অনেক সাঁকো অতিক্রম করে তোমরা ইমানদার হয়েছো। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যেন বিপদগামী না হও, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমাকে তোমরা ভয় করে চলো, এই জন্য তোমরা ইমানদার হয়েছো। আরও বেশি করে আমাকে ভয় করো, যেমনভাবে ভয় করা উচিত। অর্থাৎ আমি আল্লাহকে কেমনভাবে ভয় করা উচিত সেটা তুমি চিন্তা করো, চিন্তা করে সেই রকম তুমি আমি আল্লাহকে ভয় করো। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে ভয় করার কথা বলেছেন হাক্কা তুকাতি, যে আমাকে তোমরা ভয় করো ভয় করার মতো। কারণ যারা আল্লাহকে ভয় করে চলে তারা কখনো গুনাহের কাজ করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা চুরি করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা মদ খাইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা জিনাহের কাজ করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা রোজা ছাড়তে পারে না। যারা আল্লাহকে ভয় করে চলে তারা নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা মিথ্যা কথা বলতে পারে না। যারা আল্লাহকে ভয় করে অন্যের ক্ষতি করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কারো কোনো হক নষ্ট করতে পারে না। এমনকি যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দর্শন করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে চলে তারা সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে। কারণ আল্লাহর ভয় যখনই তার অন্তরের মধ্যে আসে, আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহর ভয় যখনই তার অন্তরের মধ্যে আসে, তখনই সে আল্লাহর কাছে নতজানু হয়ে যায়। সে তখনই আত্মসমর্পণকারী হয়ে যায়। আল্লাহ, আমি যা করেছি, আমি ভুল করেছি, আমি তোমাকে ভয় করি, কিয়ামতের দিন আমি কি জবাব দিব, সেই চিন্তা যখন তার মধ্যে ঢুকে, তখনই সে সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসে। আজকে দর্শন হচ্ছে আল্লাহর ভয় না থাকায়, নামাজ ছাড়ছে, দিনের বেলা খাচ্ছে, আল্লাহর ভয় না থাকায়। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নেই, সে মানুষটা মানুষ রয়ে নাই, সে হয়ে গেছে উলাইকা কালানআম বাল হুম আদাল। প্রিয় ভাই বোনেরা, আমি এই কথাটাই বলতে চেয়েছি যে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ধরনের ভালো কাজ আপনার ভালো লাগবে না। আপনি আল্লাহর ভয় নিয়ে আপনি কাজ করেন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে আপনার নামাজে মন বসবে, রোজা রাখলে মজা পাবেন, কোরআন তেলাওয়াতে মজা পাবেন। অর্থাৎ যখনই আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হবে, পয়দা হবে, তখনই আপনি যে কোনো ইবাদত আল্লাহর জন্য করেন, সেই ইবাদতের মধ্যে আপনি অবশ্যই শান্তি পাবে, প্রশান্তি লাভ করে মজা পাইবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটি কাকে বলেছেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন।
কারণ মুসলমান আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম যারা গ্রহণ করেছে তারা হচ্ছে মুসলমান, যারা আত্মসমর্পণ করেছে। এখন আপনি আত্মসমর্পণ করেছেন, কি আত্মসমর্পণ করেছেন? আল্লাহ, আমরা আপনার হুকুম পালন করি, আপনাকে আল্লাহ রাসূলের কথা মতো আমরা চলব, সব ইবাদত আমরা করব, এই কথার উপরে আপনি আত্মসমর্পণ করছেন। কিন্তু আপনি কোনো কিছুই করেন না, আল্লাহর কোনো হুকুম পালন করেন না, রাসূলের কোনো বিধান পালন করেন না, তাহলে তো আপনি মুসলমান হইতে পারলেন না। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তো তোমাদের জন্য বিপদ, তোমাদের জন্য মুসিবত, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এই জাহান্নাম তো আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই, এই জাহান্নাম তো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করে নাই। কার জন্য করেছি? যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা মুসলমান হয় নাই, যারা কাফির, যারা আমার অবাধ্যচারণ করে, আমি আল্লাহকে মানে না, আমার নবীকে মানে না, কোরআনের কথা মানে না, হাদিস মানে না, তার মন গড়া পথে চলে, তার জন্যে। কিন্তু তুমি মুসলমান হয়েও যখন তুমি জাহান্নামে যাবে তখন তো তুমি আর মুসলমান থাকলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার নাম আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আমি মুসলমান, নামে আমি পরিচিত, আমি মুসলমান, আমি টুপি দেই, আমার দাড়ি আছে, এই মুসলমান। কিন্তু এই মুসলমানের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছো। তার মানে এটাই বোঝা যাচ্ছে মৃত্যু তো অবশ্যই হবে, মুসলমান হলেই মৃত্যু হবে, মুসলমান না হলেই মৃত্যু হবে। আল্লাহ তাআলা এই কথাটি কেন বলেছেন যে তোমরা মৃত্যুবরণ যদি করো তাহলে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমার জীবন সার্থক হবে, ধন্য হবে। আর যদি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তো তোমার বিপদ। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা মৃত্যুর আগে, এই কথাটির অর্থ এটাই বোঝায় যে তোমরা মৃত্যুর আগে প্রকৃত মুসলমান হও, যেভাবেই হোক তোমরা প্রকৃত মুসলমান হও। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রিয় উপস্থিতি, আমরা এই আয়াত দ্বারা এই কথাটি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মহব্বত করে বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর মুসলমানদেরকে বলেছেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমরা তো মুসলমান হয়েছো, কিন্তু প্রকৃত মুসলমান হও, অরিজিনাল মুসলমান হও, মুসলমানে আসলি হও, আসল মুসলমান হও, তবেই তোমাদের জন্য রয়েছে মুক্তি।